হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি কথা বলবো হামস্টার কনভার্টের এখানে প্রাইস প্রেডিকশন নিয়ে। আর এখানে কিভাবে আপনারা ওয়ালেট যেটা আছে এটা ডিসকানেক্ট করে আপনারা নতুন করে ওয়ালেট কানেক্ট করবেন ওইটাও দেখাবো। যারা দের একাধিক অ্যাকাউন্ট আছে, যারা একটা টোন কিপারেই ওই একাধিক ওয়ালেট কানেক্ট করছো, তারা কিভাবে ডিসকানেক্ট করে আলাদা ওয়ালেট ওখানে কানেক্ট করবা সব ভিডিওতে দেখে দেবো। আপনারা জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখার পর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যেন সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এর জন্য আগে এর প্রাইস যেটা আছে এটা এখন প্রি মার্কেটে, মানে এটা কিন্তু এদের কয়েন না। এটা কিভাবে দেবে আমাদের এখন পর্যন্ত তারা জানায়নি। তারা বলছে যে আমাদেরকে এই প্রফিট পার আওয়ারের ওপর ভিত্তি করে আমাদেরকে তারা এখানে তারা পয়েন্ট দেবে। তারা আবার বলছে দ্বিতীয়ত তারা এই যে কয়েনটা আছে আমাদের এখানে এটার উপর ভিত্তি করেও পয়েন্ট দেবে আমাদের। এর জন্য আপনারা এখানেও কিছু ফান্ড রাখার চেষ্টা করবেন আর প্রফিট পার আওয়ারটাও বেড়ে নেবেন। আর এখন যেটা পি মার্কেটে এর যে প্রাইসটা চলতেছে, এর প্রাইস চলতেছে একটা কয়েনের 37 সেন্ট, মানে অনেক বেশি। আর পি মার্কেটে আমরা এটা সেল দিতে পারবো না, আমাদের জন্য এটা অ্যাভেলেবল না। আর পি মার্কেট কি এটা আপনাদেরকে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। পি মার্কেট হলো আপনাদের ওখানে ডিপোজিট করতে হবে প্রথমে। আর আপনারা যদি সেল দিতে যান তাহলে আপনাদেরকে ওখানে ডিপোজিট করতে হবে। ধরেন আপনারা ওখানে কয়েন কিনবেন 1000 ইউএসডিটি দিয়ে, তাহলে আপনাদের ওখানে 1000 ইউএসডিটি ফান্ড রাখতে হবে, ওখানে ডিপোজিট করতে হবে। আর যদি আপনারা সেল দিতে যান, ওখানে সেল দেওয়ার জন্য আপনাদের ওখানে 1000 ইউএসডিটি ডিপোজিট করতে হবে। তারপর সেল অর্ডার আপনারা বসাতে পারবেন। আর যখন এই যে আমাদের যে তারা পয়েন্টটা দেবে এখান থেকে, এটা যখন লিস্টেড হবে তারপর আপনারা কিন্তু ওখানে কয়েনটা পাবেন, তার আগে কিন্তু পাবেন না। আর এখন ওয়ালেট কানেক্ট করার বিষয়টাতে আসি। এর জন্য আপনারা এখানে আসবেন, ইয়ারড্রপে আসবেন। ইয়ারড্রপে আসার পর দেন আপনারা এখানে কানেক্ট ইওর নোট ওয়ালেট এখানে একটা ক্লিক করে দেবেন। আপনারা এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেন আপনাদের সামনে এরকম অপশন আসবে। আগে কিন্তু আমাদের সামনে এইটা করছেন ওটা আসেনি, এই জন্য আপনারা এখানে নতুন করে ওয়ালেট যোগ করতে পারেননি। এখন আপনারা ওয়ালেট যোগ করার জন্য যে ক্রোচ চিহ্নটা আছে ওখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম অপশন আসবে। আপনারা এখানে যদি ওয়ালেটটা ডিসকানেক্ট করতে চান তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন। যাদের ওয়ালেট মানে একাধিক ওয়ালেট আছে, এই একটা ওয়ালেটই কানেক্ট করছেন তাদের ক্ষেত্রে এটা আমি বলতেছি। আর যারা এই একটাতেই একটা ওয়ালেট কানেক্ট করছেন তাদের কিচ্ছু করার দরকার নেই। এখানে এইভাবে এখানে যখন ইয়েসে ক্লিক করবেন তাহলে আপনাদের এইটা ডিসকানেক্ট হয়ে যাবে। তারপর আপনারা এখানে নতুন ওয়ালেট যোগ করতে পারবেন। ফ্রেন্ড, আজকের জন্য এইটুকুই। ভিডিও দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। এর জন্য আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।